আমরা সাধারণ মানুষ, তোমরা যেটা করছো বাংলাদেশে ধ্বংস করে দিছে। আমরা আর রাস্তা পারলাম না। তবে মনে রাখতো তোমরা রেডিও, আমরা দেশ সুন্দরভাবে পরিচালনা করবো, তবে তোমরা কত হইব বিচার করতে হবে। আগামী দিনে বাংলাদেশ বিএনপির নেতৃত্বে বাংলাদেশ চলবে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে, তারেক রহমানের নেতৃত্বে লুটেরাদেরকে বিচার এই বাংলার মাটিতে হবে। শেখ হাসিনা, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, বাঙালি তোমাদেরকে রক্ষা করবে। প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা চলে আসুন, আপনারা মাতৃভূমিতে চলে আসুন। আজকে আমাদের বিজয় উল্লাস হবে। আমার নেতা ইলিয়াস আলী, এই ইলিয়াস আলী 14 বছর 15 বছর ধরে একটু আমরা ইনশাল্লাহ পাগড়বো। স্বাধীনতা চেতনা বিক্রি করে শেখ হাসিনা 16 বছর থেকে সাধারণ জনগণকে যে ধোঁকা দিয়েছে এবং রাজাকার বানিয়েছে, জাতিকে দিয়ে বিভক্ত করেছে। প্রকৃত রাজাকারকে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র জনতা। আপনারা জানেন সবাই, গোসাই কাদেরকে কাদের মোল্লা বানিয়েছে, দেল্লু সিকদারকে দেলোয়ার হোসেন সাইদি বানিয়েছে। সেই শেখ হাসিনা কত করে 10 বছর আমরা কথা বলতে পারি না, কই তারা আজ পর্যন্ত এই বিজয় বাংলার সাধারণ মানুষের। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে এই আওয়ামী কুলাঙ্গারদের বিচার করা হবে। এই বিজয় জনতার বিজয়, এই বিজয় নিরীহ জনগোষ্ঠীর বিজয়, তারেক জিয়ার 20 বছরের কষ্টের ফসল। এই বিজয় বিএনপি জামাতের বিজয়, এই বিজয় জনতার বিজয়, আলাদা বিজয়। এই বিজয় সাধারণ জনগণের বিজয়, এই বিজয় শত শত শহীদ ছাত্র জনতার বিজয়। ইনশাআল্লাহ বাংলাদেশ সুপথে আছে, সুপথে থাকবে। আজ থেকে নতুন একটি দেশ বাংলাদেশ আমাদের। আজকের 5 জুলাই 35 জুলাই আজকে শেষ, আজকে শেষ। শহীদ হয়েছে বাংলাদেশে এই ছাত্ররা, তাদের জন্য আপনার প্রবাসীরা কি করবেন? ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই বিজয় হচ্ছে জালিমের এগেইনস্টে, জালিম যে জুলুম আমাদের করেছে, এই জুলুম আমাদের ছাত্র সমাজে আজকে বিজয় আনেছে, বাংলাদেশের বিজয়। আর অবশ্যই আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং এটা আমাদের আরেকটা স্বাধীনতা আমরা অর্জন করেছি। ইনশাল্লাহ আগামীতে ভবিষ্যতে আর এরকম যদি কোন শাসক না আসে, এই ছাত্র সমাজ সবসময় এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কিভাবে চলবে এবং কিভাবে সুষ্ঠুভাবে চলে, ন্যায় বিচারের মধ্যে চলবে ইনশাআল্লাহ। আর আজ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অবশ্যই পর্তুগাল থাকি এবং সমস্ত বাইরের বিশ্ব থেকে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা সবসময় দেখবো ইনশাআল্লাহ। আমাদের আমি প্রত্যাশা রাখছি। দেশ করবে কারা? দেশ করবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার সুমন, তোমার সাথে আমি কোর্টে দেখা হচ্ছে।